রাশিদার নাম, রাশিদার নাম। আশীর্বাদ করো ঠাকুর, ওরা যেন খুব ভালো থাকে, ওদের বিবাহিত জীবন যেন খুব সুখের হয়, আর আর আমার পাশে এভাবে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। চাই অশ্মির বিয়ের প্রত্যেকটি ইভেন্ট তুমি এনজয় করো। তুমি জানো অপলা রয় চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে ছবিটাকে পাল্টে দিতে পারে। রাশি মেহেন্দির সময় যেটা করেছো সেটা ঠিক করোনি। আমি শুধু চাই না যে তোমার নাম কোনো ঝামেলায় জড়াক। এটা তোমার অনুরোধ না আদেশ? তুমি যেটা খুশি সেটা ভেবো, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার একটা ভুল আমাদের সব স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিতে পারে। না! এই খারাপ কথাগুলো কেন আমার মনে পড়ছে? খুব টেনশন হচ্ছে। ওদের কোনো ক্ষতি হবে না তো? কোথায় কোথায় কেন মন্দির বললে তো এখানে আছে, আমি তো খুঁজে পাচ্ছি না এখানে কোথাও মন্দির। তুমি এরকম করো না প্লিজ, আমি দেখছি। আচ্ছা কর, আরে দেখতে দাও আমাকে কোথায় মন্দির। প্লিজ শান্ত হও মম, এরকম করলে শরীর খারাপ হবে। আমি দেখছি, আমি তোমাকে বলছি প্লিজ। শরীর খারাপ হবে এখন আমাকে নিয়ে যত সব ভাবনা না, আগে যদি আমার কথা ভাবতে, মমের কথা যদি চিন্তা করতে, তাহলে আজ আমি এই অবস্থায় হতো না। আমার রাশিকে আটকাতে পারবে? রাশিকে তার যোগ্য শাস্তি তুমি নিজে দিতে পারবে? কি হলো, পারবে? পারবো। রাশি শুধু একটা রিকোয়েস্ট, তুমি অশ্মির বিয়ে নিয়ে কোনো ঝামেলা করো না প্লিজ। আরে কিন্তু কাউকে পাচ্ছে না, জিজ্ঞেস করা যায় না? বলো তো এদিকে মন্দির আছে। এতবার করে রাশিকে বললাম, বোঝালাম, তাও এরকম একটা কাজ ও কোন সাহসে করলো? আমাদের সম্পর্ক থেকেও কি এসবের ইম্পর্টেন্স ওর কাছে বেশি? কেন কেন জেনে বুঝে এরকম একটা ভুল করলো রাশি? কি চায় ও?
আমি জানি তুমি আমাকে কেন সাবধান করেছিলে উজ্জ্বল, কিন্তু তুমি হয়তো জানো না আমি যা করেছি শুধু তোমার বোনের ভালোর জন্য করেছি। আমাকে তুমি ভুল বোঝো না প্লিজ। রাশি তার নাম, রাশি তার